গুড মর্নিং, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে স্পাইন সার্জারি। এই স্পাইন সার্জারিতে আমরা রুবি হসপিটালে কি ধরনের অপারেশন করে থাকি বা কি স্পাইন সার্জারি পেশেন্টদের আমরা ট্রিট করে থাকি। আমরা সবাই জানি যে একটা কমন প্রবলেম নিয়ে আমরা অনেক সময় ভুগি, সেটা হলো কোমরে ব্যথা এবং তার সাথে অনেকের থাকে ঘাড়ে ব্যথা। তো এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্যাগুলো কি? দেখুন, যত আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে সমস্ত জয়েন্টস আছে, যে সমস্ত আমাদের শরীরে হাড় আছে, যেখান থেকে ওয়েট বিয়ারিং, আমরা যেখানে ওয়েট ক্যারি করি, সেই হাড়গুলো একটু একটু করে ক্ষয়ে যেতে শুরু করে এবং ক্ষয়ে গেলে যেটা হয়, উইথ টাইম ওজনের সাথে সাথে তার আশেপাশে যে নার্ভস রয়েছে, স্পাইনাল, আমাদের যে ভার্টিব্রা আছে বা স্পাইনের যে হাড় আছে, তার মাঝখান দিয়ে স্পাইনাল কর্ড যায় এবং সেখান থেকে অনেক নার্ভ সেই স্পাইন থেকে বেরিয়ে আসে। এই নার্ভগুলোর ওপর প্রেশার পড়ে এবং আমরা সবাই জানি যে দুটো স্পাইনের হাড়ের মাঝে একটা সফট জেলের মতো জিনিস থাকে, যাকে আমরা ডিস্ক বলি। তো ওই সময়ের সাথে সাথে ওই ডিস্কও শুকিয়ে যেতে শুরু করে এবং শুকিয়ে গেলে সেটা পিছনের দিকে বেরিয়ে এসে নার্ভের ওপর চাপ দেয়। তো এই ঘটনাটাকে আমরা স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রোল্যাপস বলে থাকি। তো এটাই হচ্ছে স্পাইনের যত প্রবলেম আমরা ডিল করি তার মধ্যে একটা কমনেস্ট প্রবলেম। এই প্রবলেম নিয়ে আমরা দু রকমের পেশেন্ট আমাদের কাছে আসে। একদল পেশেন্ট যারা আসেন একটু ইয়াং বয়সে, তাদের ক্ষেত্রে এই ডিস্ক প্রোল্যাপসের প্রবলেম খুব কমন। মানে ধরুন, যারা রেগুলার এক্সারসাইজ করছে, জিমে গিয়ে এক্সারসাইজ করছে, হঠাৎ করে কোনো ওজন তুললো এবং ওজন তোলার পরে তার একটা কোমরে ব্যথা, সিভিয়ার ব্যাক পেন শুরু হলো, সেই পেনটা পায়ের দিকে আসছে। হ্যাঁ, ইউজুয়ালি এরকম একটা ধরনের পেশেন্টদের নিয়ে আমরা দেখি। আরেক দল পেশেন্ট যাদের একটু বয়স হচ্ছে, অ্যাট 50s, লেট 50s, লেট 60s-এ একটু একটু করে ব্যথাটা বেড়েছে, হয়তো 10 বছর আগে থেকে চলছে এবং এইভাবে আমরা স্পাইনের সমস্ত রকম সমস্যা নিয়ে রুবি হসপিটালে আমরা ডিল করি। তাদের ওষুধের মাধ্যমে চিকিৎসা হোক, তাদের ফিজিওথেরাপি হোক বা তাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট হোক। হ্যাঁ, এবং আমাদের পেশেন্টরা আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড এবং আমরা অ্যাডভান্স টেকনিক যেমন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিজ বা মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, এর সাথেও কিন্তু খুব অল্প কেটে বা উইথ নিউ টেকনোলজি, নতুন প্রযুক্তি দিয়েও কিন্তু এখানে স্পাইনের চিকিৎসা করা হয়। নমস্কার।